দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। কেউ বাড়িতে ঘুমাতে পারে নাই, শান্তিতে কাজকর্ম করতে পারে নাই, অনেককে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, জখম করা হয়েছে, জেলে পাঠানো হয়েছে। সবার আশা ছিল 5ই আগস্টে ফ্যাসিবাদকে বিদায় করেছি, দেশে গণতন্ত্র ফিরে আসবে, মানুষের ভোটের অধিকার ফিরে আসবে এবং এই দেশে গণতন্ত্র ফিরে আসবে, সার্বভৌমত্ব আর হুমকির সম্মুখীন হবে না। কিন্তু আমরা দেখলাম 5ই আগস্টের পরেও এই ক্রান্তিকাল আর কাটছে না, বরঞ্চ এটা আরো গভীর হচ্ছে। এবং এই গভীর যে হবে এটা আমরা আগেই বলেছিলাম। আপনারা যারা বিএনপি কে সমালোচনা করেন, আমরা বলেছিলাম দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে যত দেরি হবে দেশের সংকট তত বাড়বে, গণতন্ত্র তত প্রশ্নের সম্মুখীন হবে, সার্বভৌমত্ব তত প্রশ্নমূলক হবে। এবং আমাদের কথাটা যে সঠিক এতদিনে তো সবার বোঝা উচিত। যেমনি শেখ হাসিনার আমলে বলেছিলাম, শেখ হাসিনা আপনি গণতন্ত্রের পথটা বন্ধ করেন না, সরকারে যাওয়ার, সরকার থেকে নামার যে পথ সেটা হলো ভোট। এই ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের পথটা আপনি বন্ধ করেন না। কিন্তু তিনি শুনেন নাই। তিনি নিজেই বলেছিলেন ক্ষমতা থাকলে নামাও জোর করে। জনগণের ক্ষমতা যে কত কিরকম হতে পারে সেটা হাসিনা টের পেয়েছে। পিছনের দরজা দিয়ে তাকে পলায়ন করতে হয়েছে। তাই আজকে বলতে চাই, যারা বাংলাদেশকে নিয়ে এখনো বিভিন্ন রকম ট্রিটমেন্ট করছেন, কিরকম গণতন্ত্র, কতটুকু গণতন্ত্র, কতটুকু সংস্কার, কোন নির্বাচন কিভাবে হবে, কারা আসবে, এই যে যারা বিভিন্ন রকম বসে খালি সংস্কারের চিন্তা করছেন, সময় বেশি নাই। আপনাদের বলি সময় বেশি নাই। এই দেশের মানুষ অপেক্ষা করে, কিন্তু বেশি দিন অপেক্ষা করে না। তাই বলবো, এই সরকারকে আমরা এনেছি, আমরা চাই এই সরকার সফল হোক। তার সফলতা একটাই, একটা গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্জন করা। এটাই আপনার একমাত্র কাজ, এটাই আপনার সফলতা। এটা যদি না করেন তাহলে কোনোটাই প্লাস পয়েন্ট পাওয়ার সুযোগ নাই। ইতিমধ্যে অনেক মাইনাস পয়েন্ট আপনার গলিতে জমা হয়েছে, গলিতে জমা হয়েছে। আজকে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন আসছে। আজকে পার্বত্য চট্টগ্রামে বর্তমান সরকার উপদেষ্টা তিনি নিজে স্বীকার করেছেন যে প্রতিবেশী রাষ্ট্র পরাজিত ফ্যাসিবাদ ষড়যন্ত্র করে পাহাড়ে অস্থির অবস্থার সৃষ্টি করছে। এত পরে উঠলেন, আমরা তো আগেই বলছি যে ফ্যাসিবাদের দোষরা সমাজের সব জায়গায় আটকে মেরে বসে আছে। তারা সুসংগঠিত হওয়ার আগে ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেন।